চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো অনেকেই আমাকে বলছিল যে ইয়ং শার্লকের রিভিউ করতে। তো আমি দেখলাম যে ইয়ং শার্লকটা দেখা কমপ্লিট হওয়ার পর আমি বলি যে একটু ওটার পরে দেবো, ফার্স্ট সুবেদার দেবো। তো সুবেদার শ্যুট করে আমি রেখে দিলাম। ইয়ং শার্লকের দেখলাম বেশি সবাই এক্সপেকটেশন রাখছে, তার কারণ হয়তো এটা অনেক বড় শো অ্যাকচুয়ালি, তার জন্য মানুষ হয়তো জানতে আছে কীরকম হলো এবং রিভিউটা জানতে আছে, কারণ এটা অলমোস্ট 45 to 50 মিনিটস এবং 8টা এপিসোডের অলমোস্ট হচ্ছে 7 আওয়ার্স লেন্দি একটা ওয়েব সিরিজ। 6 to 7 আওয়ার্স একটা লেন্দি একটা ওয়েব সিরিজ, ঠিক আছে, 6.5 আওয়ার্সের মতো। তো ওই জন্য এটার প্রতি সবাই জিজ্ঞাসা করছে, তার জন্য আমি ভাবলাম যে না, এটা রিভিউটাকে করে দেওয়া দরকার। তো এটা হচ্ছে এটা ফার্স্ট টাইম বলবো, শার্লক হোমস যদি কেউ জিজ্ঞাসা করো কীরকম লেগেছে ইয়ং শার্লকটা, তো তুমি সেই শার্লকটা ভুলে যাও, ঠিক আছে। যে শার্লকে তুমি হচ্ছে মানে কি বলবো, মানে রবার্ট ডাউনি হোক বা যেটা তোমার টিভি শো যে শার্লক হোমস হতো, সেগুলোকে তুমি কখনো কম্পেয়ার করো না, ঠিক আছে, তার সাথে কম্পেয়ার করতে যেও না। বাট একটা কথা বলবো, তাদের সাথে কম্পেয়ার না করতে গেলেও কিন্তু এটা ইয়ং শার্লক, সেটা ছিল অ্যাকচুয়ালি প্রাপ্তবয়স্ক এবং হচ্ছে সব কিছু এক্সপিরিয়েন্স একজন শার্লক হোমস, একজন ডিরেক্টিভ। তো ডেফিনেটলি এটার ক্ষেত্রে কিন্তু সেরকম নেই, এবং সে একটা বাচ্চার বেলাকার একটা যে শার্লক হোমস রয়েছে সেটার মধ্যে যে সেটাকে এখানে তুলে ধরেছে, এবং সেটা তুলে ধরেছে। এবং আমি পার্সোনালি বলবো, যদি কেউ বলে ওয়ান লাইনার কীরকম, আমি বলবো যদি তোমার ভালো লেগেছে শার্লক হোমস, যদি তোমার কমেডি একটা সমস্ত কিছু মশালা থেকে শুরু করে সব কিছু যদি তোমার ভালো লাগে শার্লক হোমস, এটা কিন্তু প্লিজ দেখো। এটা কিন্তু সত্যিই ভালো লেগেছে, আমার কিন্তু খুবই সুন্দর লেগেছে শার্লক হোমস, ইয়ং শার্লক হোমস। কারণ আমি এক্সপেকটেশন নিয়ে যাইনি, তার কারণ ঠিক আছে। এবং মানুষের প্রবলেমটা হচ্ছে, কেন দু একজন যদি কেউ খারাপ বলে কারো কথায় কান দিও না, তার দুটো কারণ। তুমি টিভি শো বা রবার্ট ডাউনির যে অ্যাক্টিং বা তুমি লেভেলটা দেখেছো, সেই লেভেলটা তুমি মানুষ ম্যাচ করতে যাবে, বাট সেটার জনারটা পুরোটাই ডিফারেন্ট। সেটা সিরিয়াস ছিল, সেটার মধ্যে হচ্ছে একটা এক্সপিরিয়েন্স একজন ডিটেকটিভ ছিল, এবং সেটাতে সমস্ত কিছু ছিল। তো তার জন্য মানুষ কম্পেয়ার করছে এবং সে সেরকম এক্সপেকটেশন নিয়ে চলছে। বাট এটা পুরোপুরি একটা মানে ইয়ং, এবং বলা যায় শার্লক হোমস হওয়ার আগে যে মোমেন্টগুলো, যেখানে ধাক্কা খাওয়া সেই জিনিসগুলো, সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে এখানে রয়েছে। এবং এতগুলো শার্লক হোমস বেরিয়েছে, ঠিক যেন বাংলাতে যেমন আমরা দেখি ফেলুদা হোক বা হচ্ছে ব্যোমকেশ হোক, সেমনি যারা অ্যাকচুয়ালি এটা মানুষ বুঝতে পারে না, বা ব্যোমকেশ বা ফেলুদা তুমি যদি দেখে দেখো, ব্যোমকেশ অ্যান্ড ফেলুদার প্রত্যেকটাই কিন্তু একটা সিনেমা বহুবার হয়েছে এবং বহুবার টিভি সিরিজে হয়েছে। তারপরে দুবার তিনবার টিভি সিরিজ হয়েছে, দুবার তিনবার মুভি বেরিয়েছে, প্রচুর অ্যাক্টর রয়েছে। ইভেন হিন্দিতে সুশান্ত সিং রাজপুত একটা করেছে। তো ডেফিনেটলি হচ্ছে একই স্টোরি মাল্টিপল টাইমস হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু ফেলুদা হোক বা ব্যোমকেশ হোক, সেই জিনিসগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের ইমোশনস এবং প্রত্যেকটা কিন্তু ভালো লেগেছে, দু একটা বাদ দিয়ে কিন্তু। তো আমার পার্সোনালি এই ক্ষেত্রে বলবো যে আমার কিন্তু ইয়ং শার্লক, আমি এটা ব্যোমকেশ না বা ফেলুদা নয়, বাট ইয়ং শার্লক কিন্তু আমার ভালো লেগেছে। এবার আমি স্টোরিতে আসি, স্টোরিতে আসার পর সমস্ত কিছু পজিটিভ দিক নেগেটিভ দিক বলবো। স্টোরিটা হচ্ছে একটা ইয়ং শার্লক, সে হচ্ছে এখানে হচ্ছে ওর মানে কী বলবো, মানে ছটপটানি যে রয়েছে সেই জিনিসপত্রগুলোর মধ্যে দিয়ে বিভিন্ন রকম মানে মার ঝগড়া, মারপিট, প্রচুর মার খেয়েছে, এবং হঠাৎ তারপরে তাকে জেলে পোড়া হয়, এবং জেল থেকে তার দাদা তাকে বের করে নিয়ে আসে, এবং বের করে তাকে যাতে শুধরানোর জন্য ফার্স্টে গুন্ডা টাইপের, মানে গুন্ডা মানে ওই যেটা বলে গুন্ডা বলা ঠিক না, মানে উনি জাস্ট নিজের মধ্যে এক্সপেরিমেন্ট করার জন্য। তো সেই জন্য তাকে জেলে পুড়েছে, এবং তার মানে ঝামেলা লেগেছিলো, এবং ঝামেলার পর তাকে হচ্ছে জেলে পুড়েছিল। তো সেখানে দাদা বের করে দাদা নিয়ে গেছে তাকে একটা কলেজে ভর্তি করে, কিন্তু কলেজে তার পড়াশোনার মন ছিল না, তার এসবই চিন্তাভাবনা ছিল। এবং সেই সময় হচ্ছে একজন চাইনিজ লেডি, যার হচ্ছে স্কাল চুরি হয়। তো সবাই ভেবেছে যে এখানে ইয়ং শার্লকেরই দোষ। এবং তারপরে হচ্ছে ওই কলেজে একজন প্রফেসর মারা গেছে। তো সেই ক্ষেত্রেও হচ্ছে সবাই তাকে ধরেছে যে সেই হচ্ছে মেরেছে, এবং তারপর তাকে হচ্ছে আবার জেলে পড়ার প্ল্যান করছে। এবং তারপরে সে কীভাবে বাঁচবে সেখান থেকে, এবং কার হেল্পে, তার একটা বন্ধু রয়েছে, তারা দুজনে তাদের খুব সুন্দর কেমিস্ট্রি, খুব সুন্দর লেগেছে। তো তারা কীভাবে বেরোবে, আদৌ ডেফিনেটলি বেরোতে পারবে, এখানে স্পয়লারে কিছু নেই। তো ব্যাপারটা হচ্ছে বেরোতে পারবে, কীভাবে বেরোবে, সে সমস্ত কিছু জানতে গেলে কিন্তু অ্যামাজন প্রাইমে ওয়েব সিরিজটা দেখেও 6.5 ঘন্টার একটা ওয়েব সিরিজ, এবং ভালো লাগবে। তো এবারে আমি বলি এর পজিটিভ দিক, এর প্রচুর পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক খুবই কম আছে, মানে না বললে নয়, ঠিক আছে। পজিটিভ দিক হচ্ছে ফার্স্টেই হচ্ছে ইয়ং শার্লকের অ্যাক্টিং হিসেবে দারুণ লেগেছে। টিফিন মানে আমার খাওয়ার টিফিন নয় কিন্তু, ঠিক আছে, এর কিন্তু খুব সুন্দর লেগেছে, ওর অ্যাক্টিংটা, পারফরমেন্স রয়েছে, এবং খুব মজাদার, খুব কমই এবং মিশে গেছে। এবং ওর কাছে একটা অলরেডি সেট বানানো আছে অলরেডি আগে, বাট সে সেটাকে চাপ না নিয়ে বিন্দাসভাবে সে একটা নিজের মতো করে বানিয়েছে, নিজের মতো করে একটা ইউনিভার্স বানাচ্ছে, নিজের মতো করে এনজয় করছে, নিজের মতো করে স্টোরি মানে পারফরমেন্স দিয়েছে। তার বন্ধুর সাথে যে ক্যামিও মানে তার বন্ধুর সাথে যে বন্ধু যে রোল করেছে, সেও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে, এবং তার সাথে কেমিস্ট্রিটা যেটা রয়েছে সেটা খুব সুন্দর রয়েছে, এবং দারুণ লেগেছে কেমিস্ট্রিটা, ঠিক আছে। আমার কেমিস্ট্রিটা সত্যি কথা বলতে কি এত ভালো লেগেছে কেমিস্ট্রিটা, মানে আমার মানে সিরিয়াসলি বলছি, মানে মনে হচ্ছে না পুরো সেই মানে
মানে এক্সপিরিয়েন্স শার্লক হোমসের সাথে যে সম্পর্কটা থাকে সেরকম ব্যাপারটা রয়েছে। তো যাই হোক, বাট এখানে একটা কথা কি আমি মানে তো এটা রয়েছে, এবং তারপরে যেখানে চাইনিজ লেডির যে রোল করেছে জাইন যাই হোক, তো তার অ্যাক্টিংটা কিন্তু খুব ভালো লেগেছে, যেটুকু স্ক্রিন প্রেজেন্স পেয়েছে এবং অ্যাক্টিং পারফরমেন্স সুযোগ পেয়েছে সেটুকু কিন্তু দারুণ করেছে। তো ওভারঅল এই তিনজনের অ্যাক্টিং সত্যি কথা বলতে গিয়ে এবং বাকি প্রত্যেকের অ্যাক্টিং কিন্তু খুব দারুণ লেগেছে। তারপরে মিউজিক অ্যাকচুয়ালি এর আগে আমরা সাসপেন্স থ্রিলারে যেরকম টাইপের শার্লক হোমস বা ব্যোমকেশ এসবের যেরকম একটা অন্যরকম একটা এক ধাঁচের যে মিউজিক থাকে সেই ধাঁচের কিন্তু মিউজিক নয়, মিউজিকটা কিন্তু এন্টারটেনিং ব্যাস রয়েছে এবং সাউন্ড যথেষ্ট বিজিএমটা ভালো রয়েছে এবং খুব সুন্দর ইন্টারেস্টিং মিউজিক রয়েছে এবং অ্যাকশনের জায়গায় অ্যাকশন, কমেডির জায়গায় কমেডি, এবং যেখানে হচ্ছে মানে মার খাচ্ছে সেখানে মারের মতো সেখানে মিউজিক রয়েছে। তো সেই জিনিসগুলো সমস্ত কিছু রয়েছে। অ্যান্ড এখানে কিন্তু শার্লক হোমস এরকম না যে কন্টিনিউয়াসলি জিতে যাচ্ছে ভাই, কোনো ব্যাপার না, লড়াই করছে না, সেটা নয়, কারণ এখানে ইনএক্সপিরিয়েন্স শার্লক হোমস। তো ডেফিনেটলি হচ্ছে সেই মানে এক্সপিরিয়েন্স নেই যখন তুমি যেটা বলতে চাইছো যে সে করতে পারছে না আপ টু দ্য মার্ক এবং হেরে যাচ্ছে, বোকা হচ্ছে, কথা মনে হচ্ছে না। তো সেই জিনিসগুলো কিন্তু এখানে মিলেমিশে রয়েছে। তারপরে একটা মানে ওইখানে শার্লক হোমস কি সার দিমাগ এবং হচ্ছে কথাবার্তা এবং প্রত্যেকটা জিনিস পয়েন্ট বাই পয়েন্ট নোট করা। এই ক্ষেত্রে কিন্তু শার্লক হোমসের মেন জিনিসটা হচ্ছে তুমি হচ্ছে কমেডি হচ্ছে, মস্তি হচ্ছে। ঠিক আমার মনে পড়ছে একেন বাবুর মতো, বাংলাতে একেন বাবু যেরকম কমেডি করছে বা তার মতো টুইস্টগুলো ধরে নিচ্ছে, পয়েন্টগুলো ধরছে, সেরকম মজা করছে, জেলে পুড়ছে, ঠিক আছে, মানে তুমি ভাবো শার্লক হোমস জেলে যাচ্ছে, মানে তুমি ইমাজিন করো এটা কত রকম, এটাই কমেডি একটা, ঠিক আছে। তো সেইরকম একটা ব্যাপার যে বা ব্যোমকেশ বক্সি হচ্ছে জেলে যাচ্ছে, যদিও প্রথম সিরিজে প্রথমে গেছিল জেলে, কিন্তু সে দোষী হিসাবে জেলে যায়নি, সে কিন্তু এমনি হিসাবে জেলে গেছিলো, ঠিক আছে। কিন্তু যাক এই ক্ষেত্রেও কিন্তু শার্লক হোমস সেই জিনিসটা রয়েছে যে জেলে যাচ্ছে, ঠিক আছে। তো এটা একটা কমেডি এবং সমস্ত কিছু রয়েছে এবং একটা ফার্স্টে ইমোশনাল যে একটা পার্টগুলো যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ট্রুপগুলো ভালো ইউজ করেছে এবং এন্টারটেন করেছে যাকে বলে, তো খুব ভালো লাগবে। এবং তারপর হচ্ছে এটা সবচেয়ে ভালো লেগেছে শার্লক হোমস জেনারেলি অ্যাকশন ওইভাবে ওই লেভেলে করে না, বাট এই ক্ষেত্রে কিন্তু অ্যাকশনটা কিন্তু একটু ভালো লেগেছে এবং বলিউড মার্কে একটু অ্যাকশন লেগেছে আমার পার্সোনালি, যেটা আমার কিন্তু মানে আইকনিক লেগেছে, মানে ইংলিশেও আর বলিউড মার্কে অ্যাকশনটা দেখে একটু ভালো লেগেছে, যদিও পার্সোনালি প্রাউড ফিল করছিলাম, ঠিক আছে, মনে মনে। তো আমার ওটা খুব ভালো লেগেছে। এরপরে আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এন্ডিং এবং ফার্স্টের মানে লাস্ট দুটো পার্ট এবং ফার্স্টের তিনটে পার্ট দারুণ লেগেছে, মানে মানে খুবই সুন্দর লেগেছে এবং এর সাসপেন্স থ্রিলারটা আলাদা লেভেলের বানিয়েছে। তো ওভারঅল আমার এগুলো পজিটিভ লেগেছে। বা নেগেটিভ দিক আমার একটা জিনিস বলবো, তুমি সব কিছুতেই ওরা কী করেছে যে এক্সট্রাঅর্ডিনারি করতে পারেনি, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি করার চেষ্টাও করেনি। তো এটার জন্য খারাপ লেগেছে, কারণ এক্সট্রাঅর্ডিনারি কিন্তু করার চেষ্টা করে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি হতে পারতো, মাইন্ড ব্লোয়িং হতে পারতো, বাট ওটা চেষ্টাই করেনি। কারণ ওরা অলরেডি দেখে নিয়েছে ভাই আমার তো একটা সেট বানানো আছে শার্লক হোমস, সেখানে আমরা যেতে পারবো না, তাই আমরা একটা নর্মাল একটা ভালো একটা করি, খুব ভালো করবো না, ভালো থেকে একটু বেটার করবো, বাট খুব ভালো করবো না আমরা। তো সে একটা মেন্টালিটি নিয়ে রয়েছে। তো সেরকম জন্য তারা চেষ্টাও কোথাও করেনি, নট এ সিঙ্গেল টাইম দে ট্রাই টু ডু দ্য বেস্ট, ওকে, ঠিক আছে। কারণ অ্যাক্টিং পারফরমেন্স হোক বা প্রত্যেকটা জিনিস রয়েছে, ওর যে স্টাইল আছে, যে মানে সোয়াগটা রয়েছে, সেই জিনিসটা মিসিং করেছে। এই জন্য কী হয়েছে, এরা প্রত্যেকটা জিনিস হচ্ছে আমি দেখলাম যে এটা কিন্তু পারফেক্ট করতে পারতো, সমস্ত এলিমেন্ট ইউজ করেছে এবং আমার মনে হয় ওদের চেয়েও বেটার করতে পারতো, অ্যাক্টিংয়ের লেভেলে না হলেও কিন্তু এখনকার যে মানে কলিযুগে শার্লক হোমস হিসেবে কিন্তু ভালো করতে পারতো, বাট ওরা চেষ্টাও করেনি, যেটা আমার সবচেয়ে খারাপ লেগেছে। সেকেন্ড পার্টটা হচ্ছে সেটাও এর প্রথম দিকে উপর দিকে মানে কীরকম গ্রাফটা হচ্ছে, মানে তুমি প্রথম দিকে পাওয়ারটা উপরে উঠছে উপরে উঠছে, মাঝখানে কিন্তু ডিপ ডাউন করলো, ঠিক আছে, দেন আবার উপরে উঠলো, মানে মাঝে কয়েকটা জায়গা কিন্তু একটু স্লো করেছে এবং ওই জন্য ইন্টারেস্টিংটা কম বানাতে পেরেছে। যেটা বললাম না যে ওরা যে চেষ্টা করলো কিন্তু ওখানেও ইন্টারেস্টিং করতে পারতো, সেই জিনিসটা আমার মনে হচ্ছে যে একটু বেশি মনে হচ্ছে, মানে ওটা একটা ড্রব্যাক লেগেছে। থার্ড যেটা ড্রব্যাক লেগেছে আমার একটু লেন্থটা একটু বেশি লেগেছে, তার কারণটা কারণ এমন কিছু যে মানে এমন যে ট্রুপগুলোকে ইউজ করছে যে সেগুলো যে প্রচুর লম্বা লাগবে বা প্রচুর টাইম লাগবে সেরকম নয়, কারণ এখানে আবারও বলছি এক্সপিরিয়েন্স নয়, ঠিক আছে, ও নন এক্সপিরিয়েন্স একটা মানুষ শার্লক হোমস এখানে। তো সে তার বাচ্চাবেলাকার অ্যাকচুয়ালি পার্টটা দেখা যায়, তো তুমি সেখানে জিনিসটা হচ্ছে যে এতটা ডিপলি যায়নি, বাট ওই কিছু কিছু জায়গা মনে হচ্ছে সার্ফ রেটিং করলে কিন্তু আমার বেটার লাগতে পারতো, ঠিক আছে। এবং তারপর হচ্ছে চার নাম্বারটা হচ্ছে যেটা আমার একটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে ইংলিশ মুভিতে যেটা হয় বলিউড এই টাইপের জিনিসে যে একটু ক্যামেরা একটু কাজটা আর একটু বেটার এক্সপেক্ট করেছিলাম, ঠিক আছে, এবং কালার গ্রেডিং হোক বা সিনেমাটোগ্রাফি হোক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমার একটু মনে হচ্ছে বাকি শার্লক হোমসের, আমি কম্পেয়ার করছি না পুরোনো শার্লক হোমস, বাট পুরোনো শার্লক হোমসের সময় থেকে এখন ক্যামেরা হোক বা সমস্ত কিছু অনেক উন্নত হয়েছে, অনেক হেভি হয়েছে। তো ওইটুকু এক্সপেকটেশন করা যেতে পারে, কালার গ্রেডিং বা ওইগুলো ম্যাচগুলো মনে হচ্ছে কিছু কিছু জায়গা মিসম্যাচ হচ্ছিলো, তো আমার পার্সোনালি ওই জিনিসটাই মনে হলো। তো বাকি আমার ওভারঅল ভালো লেগেছে, আমি বলবো না যে খারাপ লেগেছে, এবং ওয়ান টাইম নয় কিন্তু এটা 2 টাইমসও দেখতে পারো তুমি, কিন্তু ভালো লাগবে, এন্টারটেন হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম না প্রচণ্ড ব্রেন লাগে দেখতে হবে সেটা না, এন্টারটেন হবে। তো ওভারঅল একটা কিন্তু আমার ভালো লেগেছে। যদি তোমরা অলরেডি দেখে থাকো এরকম লেগেছে অবশ্যই জানিও, আর যদি আমার সাথে যদি সহমত হও সেটাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু অবশ্যই তোমার ওই কমেন্টের জন্য ওয়েট করবো।
তো আমাদের রিকোয়েস্ট আমি এটা করলাম, নাহলে আমি হয়তো আগে সুবিধার করতাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যদি এবং তুমিও লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইবটা করে দিও এবং নোটিফিকেশন বেল আইকনটা টিপে দিও, কারণ তোমাদের জন্যই এইসব রিভিউ করি এবং তোমরা যদি সুবিধা পাও তাহলে আমাদের আরও ভালো লাগবে এবং আমারও কিছু ইনকাম হবে, সেটাও ভালো লাগবে অবশ্যই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।